অনেক অনেক দিন আগে জঙ্গলের এক গুহায় এক বাঘ তার বউ বাঘিনীকে নিয়ে বসবাস করত। বাঘ সারাদিন শুধু গুহার সামনে ঘুমাতো। এই কারণে বাঘের বউ বাঘিনী বাঘকে অনেক বকাবকি করত। আমি পড়ে গেছি এক জ্বালায়। বাবা মা ঠিকই বলেছিল এই অলস বাঘটাকে বিয়ে না করতে। ও সারাদিন শুধু ঘুমায় আর ঘুমায়, কাজকর্মের দিকে কোনো মনোযোগ নেই ওর। এই যে শুনছো, এখন কি উঠবে নাকি আমি বাপের বাড়ি চলে যাব? তাড়াতাড়ি ওঠো বলছি, আজকে শিকারে যাবে না? অনেক ক্ষুধা লেগেছে আমার। কি হলো শুনছো? গিন্নি, তোমার জন্য তো দেখি ঘুমিয়েও শান্তি নেই। একটু আরাম করে ঘুমিয়েছিলাম, আর তুমি কিনা ডেকে ডেকে ঘুমটা নষ্ট করে দিলে। কি হয়েছে বলো? আমার আবার অনেক ঘুম পাচ্ছে। অনেক বেলা হয়ে গেল, শিকার করতে যাবে না তুমি? এই দেখেছি ক্ষুধায় আমার পেটটা চোচো করছে। তাড়াতাড়ি জঙ্গলে যাও, আর যেইটাকে পারো শিকার করে নিয়ে আসো। অনেক ক্ষুধা লেগেছে। জঙ্গলে অন্য বাঘদের সংসার দেখো, ওরা কত সুখী। আর আমার কপালে জুটেছে তোমার মতো অলস স্বামী। রাগ কেন করছো তুমি? আজকে তোমার জন্য একটা সেরা শিকার করে আনবো। তুমি তো হরিণ খেতে ভালোবাসো। আজকে আমি তোমার জন্য একটা হরিণ ধরে আনবো। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এই বলে বাঘ গেল শিকার করতে, আর বাঘিনী গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, এই অলস বাঘটাকে নিয়ে যত ঝামেলা। আমার সময়ের কাজ সময় মতো করে না, সারাদিন শুধু ঘুমায় আর ঘুমায়। আর পারি না বাবা। গেল তো হরিণ শিকার করতে, কিন্তু শিকার যে কি করে নিয়ে আসে কে জানে। এদিকে জঙ্গলে একটি হরিণ ঘাস খাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর বাঘটি সেখানে গিয়ে উপস্থিত হলো, আর লুকিয়ে লুকিয়ে হরিণটিকে দেখতে লাগলো। আরে, এই তো পেয়েছি একটি হরিণকে। এই ব্যাটাকে এখন পিছন থেকে গিয়ে ধরে ফেলি, তাহলে বাঘিনী আমার উপর অনেক খুশি হবে। আজকে যাই, ও কিছু বোঝার আগেই ওকে ধরে ফেলি। এই বলে বাঘটি পেছন থেকে গিয়ে হরিণকে ধরে ফেললো। তারপর হরিণটিকে নিয়ে গেল তার গুহায়। এই যে গিন্নি, আজকে বলছিলাম না তোমার জন্য হরিণ শিকার করে আনবো? এই দেখো, তোমার জন্য একটি হরিণ শিকার করে এনেছি, আর তুমি অযথায় আমাকে বকো। হয়েছে হয়েছে, কোনোদিন তো দেখলাম না বলার আগে শিকার করে এনেছো, আর আজকে একটা হরিণ এনে এত প্রেম দেখাচ্ছ। এখন চুপচাপ হরিণ খেতে শুরু করো। অন্য কথা বলার সময় নেই, কারণ অনেক ক্ষুধা লেগেছে। এই বলে দুই ভাগ হরিণকে খেতে শুরু করলো। এদিকে জঙ্গলে একটি চালাক ছাগল বাস করত। ছাগলটি অনেক দিন যাবৎ এই জঙ্গলেই বাস করে, কিন্তু আজ পর্যন্ত কোনো শিকারী প্রাণী ছাগলটিকে শিকার করতে পারেনি, কারণ ছাগলটির অনেক বুদ্ধি। জঙ্গলের এই দিকে ঘাস আর খেতে ইচ্ছে করছে না। তাছাড়া এই দিকের ঘাসগুলো খেতে কোনো মজা নেই। কিন্তু জঙ্গলের অন্যদিকে তো শিকারী প্রাণীর অভাব নেই। ওইদিকে গেলে তো কারো না কারো নজরে পড়ে যাব। যাকগে, অত ভয় পেয়ে লাভ নেই। ওদেরকে কিভাবে বোকা বানাতে হয় তা আমার ভালো করেই জানা আছে। যাই, জঙ্গলের ওই দিকটাতে যাই। এই বলে ছাগলটি যেতে লাগলো জঙ্গলের গভীরে। এদিকে বাঘের বউ বাঘিনী বাঘকে বলতে লাগলো, শুনছো, আমাদের বনের রাজা তো সিংহ। সিংহ মহারাজকে যদি আমরা একদিন আমাদের গুহায় দাওয়াত দিয়ে আনতাম, তাহলে মনে হয় উনি আমাদের উপরে খুশি থাকতেন। আর সিংহ রাজা যদি আমাদের উপর খুশি হয়, তাহলে ওই রাজার খাস লোক থাকবো আমরা। তুমি তো ঠিকই বলছো, কিন্তু সিংহ কি আমাদের গুহাতে আসতে চাবে? কারণ ওই সিংহ রাজা হওয়ার আগে আমি একবার রাজা হওয়ার জন্য দাবি জানিয়েছিলাম। এই জঙ্গলে তখন থেকে মহারাজা সিংহ আমার উপর রেগে আছেন। এই জন্যই তো সিংহ মহারাজকে দাওয়াত দিতে চাইছি। তুমি জঙ্গল থেকে একটি ছাগল নিয়ে আসো। মহারাজ সিংহের প্রিয় খাদ্য হচ্ছে ছাগল। উনি ছাগল খেতে অনেক ভালোবাসেন। তুমি একটি ছাগল নিয়ে এসে তারপর ওনাকে দাওয়াত দিতে যাও।
উনি নিশ্চয়ই আসবেন। ঠিক আছে গিন্নি, আমি তাহলে জঙ্গলে যাই আর একটা ছাগলকে ধরে নিয়ে আসি। এই বলে বাঘ চলল জঙ্গলে ছাগল খুঁজতে। এইদিকে সেই ছাগলটি জঙ্গলের রাস্তায় হেঁটে বেড়াচ্ছিল আর বাঘও সেই দিক দিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে তাদের দুজনের মুখোমুখি দেখা হয়ে গেল। এই তো পেয়েছি একটা ছাগলকে। এই ছাগলটিকে দিয়ে এই মহারাজা সিংহকে খুশি করতে হবে। এই ছাগল শোন, তোকে আমাদের জঙ্গলের রাজা মহারাজার খাবার হতে হবে, তাই তোর গায়ে আমি কামড় বসাতে চাই না। তুই আমার সাথে গুহায় চল, আজকে আমার গুহায় মহারাজা সিংহদয়ের দাওয়াত আছে। আরে বাপরে, আমি তো মনে করেছিলাম এই বাঘটি এখনই মনে হয় আমার উপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু না, এখন যদি এই বাঘের কথা না শুনি তাহলে তো ও আমাকে এখানেই মেরে ফেলবে। এখন ভালোই ভালোই ওর সাথে ওর গুহায় যাই, তারপর সুযোগ বুঝে পালিয়ে যাওয়া যাবে। আচ্ছা এই ব্যাপার বাঘ মামা, কোনো ব্যাপার না, চলো তুমি আমাকে তোমার গুহাতেই নিয়ে চলো। হাজার হলেও সিংহ মহারাজকে দাওয়াত করেছো তুমি, আর আমি কি তোমার মান সম্মান রক্ষা করব না? তা কি হয়? এই তো বুদ্ধিমানের মতো কথা, চলো আমার সাথে, আমি তোমাকে আমার গুহায় নিয়ে যাই। এই বলে বাঘ ছাগলটিকে তার গুহায় নিয়ে গেল আর গুহায় নিয়ে গিয়ে খাঁচার ভিতর বন্দি করে রাখলো ছাগলটিকে। গিন্নি, এই নাও তোমার ছাগল, আর আমি চললাম সিংহ মহারাজের কাছে। ওনাকে নিয়ে আমি আসি, তুমি এদিকে একটু খেয়াল রেখো। ঠিক আছে, তুমি যাও, আমি এদিকটা দেখছি। আর হ্যাঁ, তুমি কিন্তু সিংহ মহারাজকে নিয়েই ফিরবে। এখন জলদি জলদি যাও। বাঘ গেল সিংহকে দাওয়াত দিতে। এই সুযোগের অপেক্ষায় ছিল ছাগলটি। বাঘিনীকে একা পেয়ে বোকা বানাতে থাকলো ছাগল। বাঘিনী মামি, তুমি কত সুন্দর আর কত ভালো, তুমি অন্যকে দাওয়াত করে খাওয়াও, তুমি সত্যি অনেক ভালো। কিন্তু সিংহ মহারাজ তো আমাকে খাবে, তোমরা কি খাবে? এটা তো মোটেও ভালো কথা না। তবে তুমি যদি আমাকে বলো, আমি আমার অন্য একটি ছাগল বন্ধুকে নিয়ে আসতে পারি এখানে, তখন তোমরা তিনজন মিলেই মজা করে খেতে পারবা আমাদেরকে। কিন্তু তুমি যদি আবার ফিরে না আসো তখন কি হবে? তখন তো সিংহ মহারাজ আমাদের উপরে রাগ করবে। তোমাকে আমি কিভাবে বিশ্বাস করব? এটা তুমি একটা কথা বললে মামি, আমি তোমাদের ভালোর জন্যই বলেছিলাম কথাটা। তাও ঠিক আছে, তুমি না বিশ্বাস করলে তাতে আমার কি ক্ষতি? সিংহ আসলে আমাকে খেয়ে চলে যাবে আর মনে মনে বলবে, কেমন বাড়িতে দাওয়াত খেতে গেলাম, ওরা শুধু আমাকে খাওয়ালো, নিজেদের জন্য কিছুই রাখলো না। এতে করে সিংহ লজ্জা পাবে। ছাগলের কথার ফাঁদে পড়ে বাঘিনী ছাগলকে খাঁচা থেকে বাইরে বের করলো। তোমার কথা বিশ্বাস করে তোমাকে আমি যেতে দিচ্ছি, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। ঠিক আছে মামি, তুমি কোনো চিন্তা করো না, আমি এই গেলাম আর এই আসলাম, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। এই বলে ছাগল সেখান থেকে পালিয়ে গেল। এদিকে মহারাজ সিংহ তার গুহার সামনে ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পর সেখানে বাঘ গিয়ে উপস্থিত হলো। এই না হলে রাজা, সারাদিন শুধু ঘুম আর ঘুম, রাজা কোনো চিন্তায় নেই। যাই হোক, যে কাজে এসেছি সেটাই আগে করি। মহারাজ, ও মহারাজ, আমি বাঘ, আপনাকে দাওয়াত দিতে এসেছি। আরে বাঘ যে, তা কিসের দাওয়াত দিতে এসেছো তুমি? আমার কাছে কি উপলক্ষে দাওয়াত দিতে এসেছো? নাকি আবার বাবা হলে তুমি? না না মহারাজ, আমার গিন্নির স্বাদ হয়েছে আপনাকে দাওয়াত দিয়ে খাওয়ানোর, এই জন্যই আপনার কাছে এসেছি। চলুন আমার সাথে, আপনার প্রিয় ছাগল ধরে নিয়ে এসেছি, আপনি গিয়ে খাবেন। বাহ বাহ, খুব ভালো করেছো। সারাদিন ঘুমিয়ে অনেক ক্ষুধা লেগে গেছে, তা চলো তোমার গুহায় গিয়ে ছাগলটাকে খেয়ে আসি। এই বলে বাঘ আর সিংহ চলল বাঘের গুহায় দাওয়াত খেতে। বাঘ আর সিংহ গুহায় ফিরে দেখলো ছাগলের খাঁচা ফাঁকা। কি ব্যাপার গিন্নি,
আমি তো ছাগলটিকে এই খাঁচায় বন্দি করে মহারাজ সিংহকে দাওয়াত দিতে গিয়েছিলাম, কিন্তু ছাগলটি কোথায়? ওই ছাগলটি আমাকে বলে গেছে ও কিছুক্ষণের মধ্যেই ও আরেকটি বন্ধু নিয়ে আমাদের কাছে ফিরে আসবে। এই জন্যই তো আমি ওকে যেতে দিয়েছি। বাঘের বউয়ের এরকম কথা শুনে সিংহ তো রেগে গেল। তাহলে তোরা আমাকে অপমান করার জন্য এখানে ডেকে নিয়ে এসেছিস? ছাগলটাকে ছেড়ে দিলে সে কখনো ফিরে আসে নাকি? তার মানে তোরা ছাগল ধরিসনি, আমাকে অপমান করার জন্য এখানে নিয়ে এসেছিস? তবে শুনে রাখ, আজ থেকে তোদের সব কাজে বাধা হয়ে দাঁড়াবো আমি, এই বলে গেলুম। এরকমটা বলে সিংহ সেখান থেকে চলে গেল, আর বাঘ আর বাঘিনী বোকা হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলো। এদিকে ছাগল দিয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে লাগলো। মানে জঙ্গল থেকে পালিয়ে যাই, তা না হলে ওই বাঘ আর বাঘিনীর সামনে পড়লে আর নিস্তার পাবো না। আজ বোকা বানিয়েছি ভাগ্নিটাকে। এই বলে চালাক ছাগলটি জঙ্গল ছেড়ে পালিয়ে গেল।